হ্যালো বন্ধুরা, আজ বলবো শ্রীকৃষ্ণের কিছু অমৃত বাণী। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করা যাক। ভালোবাসা বুদ্ধিকে স্থির করে, ধৈর্য মনকে স্থির করে, প্রেম হৃদয়কে স্থির করে, সমর্পণ শরীরের আবেগকে শান্ত করে, শরীরকে স্থির করে, ন্যায় আত্মাকে স্থির করে। মন বুদ্ধি হৃদয় শরীর ও আত্মা এই পাঁচটি ধর্মের আধার যখন শান্ত ও স্থির হয়ে যায়, তখন মানুষ করুণায় ভরে যায়, আর তখন তাকে ধর্ম বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীরেরা ভাগ্যকে অর্জন করে। তাই নিজের দুর্বলতাকে দোষারোপ না করে নিজের শক্তিকে বাড়িয়ে তুলুন। সুখের চাবিকাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ করা। আপনি নিজেই নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি ইচ্ছা করেন। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। এই সংসারেও এমন অনেক মানুষ পাবেন। পরমেশ্বর ভগবান বলেছেন, যে ভক্ত আমার শরণ লবে ও নিত্য আমার গুণগান করবে ও আমার গীতার বাণী অনুসারে তার সাত্ত্বিক সৎ ন্যায়পরায়ণ কর্ম করে, যদি সে মৃত্যুবরণ করে, পরকালে ভবনদী আমি নিজে হাতে পার করাবো। মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ একটা জিহ্বা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁত আছে, কিন্তু জিহ্বা একটা, কারণ জিহ্বা দিয়ে বেরোয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আবার এই জিহ্বা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনে আনবে। সুতরাং শব্দের ব্যবহার ভেবে চিন্তে করুন। মানুষের কামনা বাসনা এগুলো প্রভূত দুঃখের প্রধান কারণ। এগুলো ত্যাগ করতে পারলেই সুখী হতে পারবেন। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়, কারণ সঠিক কর্ম করা মানুষের কর্তব্য। সঠিক কর্ম করো সঠিক ভালোবাসা দিয়ে, সহানুভূতি দিয়ে, নম্রতা ও ভক্তির মাধ্যমে। জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ। তাই ভগবানের কাছে আত্মসমর্পণ করুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তা ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দের সঙ্গে সৎভাবে বাঁচতে শেখো। সর্বদা মনে রাখবে, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। তাই নিজের বিবেক ও বুদ্ধির মাধ্যমে চলুন, অন্যের বুদ্ধিতে নয়। ষড়রিপুর উপর নিয়ন্ত্রণ হলো একজন সফল মানুষের প্রধান পরিচয়। আপনি নিজের ষড়রিপুর উপর নিয়ন্ত্রণের চেষ্টা করে যান, হয়তো একদিন সফল হবেন। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে, কারণ সততার পথে অনেক বাধা বিপত্তি আসবেই। একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর সঙ্গে ঘৃণার বদলে তাকে ভালোবাসায় ফিরিয়ে দেয়। তাই জ্ঞানী ব্যক্তিরা কখনো লোককে ঘৃণা করে না, সবাইকে ভালোবাসে। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পুরোপুরি এড়িয়ে যেতে সক্ষম।
যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করে তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। তাই নিজের জীবনকে শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করুন। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, কষ্টের পথ কখনো শেষ হবে না। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছে। তাই তুমি কর্ম করো সঠিকভাবে এবং সৎ পথে। লোকে কি বলবে তা দেখে লাভ নেই। মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত। এমন কোনো মানুষ নেই যা অমর। আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক। এ জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্ট ও আমার মধ্যে শেষ। তাই মানুষ হয়ে নিজে অহংকার করা উচিত নয়। সমস্যা মানে জীবন থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা। তাই জীবনে সমস্যা আসতেই পারে, সমস্যা আসলে ভেঙে পড়বেন না। কারোর উপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। সর্বোপরি ক্ষতিটা তোমারই। তাই কারো উপর রাগ করে থাকা উচিত নয়। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ, অর্থ এই তিনটি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় যে সে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়। দুটি জিনিস ছাড়া, জ্ঞান ও ভদ্রতা, আর বাকি সব জিনিস অতিরিক্ত হওয়া আপনার ক্ষতিকর। একবার রাধাকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রেমের আসল কারণ কি আর মানেই বা কি? শ্রীকৃষ্ণ, যেখানে কারণ থাকে, মানে থাকে, সেখানে আসল প্রেমী বা কোথায় থাকে? রাধা একবার শ্রীকৃষ্ণকে বললেন, আমি তোমার কোথায় আছি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তুমি আমার হৃদয়ে, হৃদয়ের স্পন্দনে, আমার শরীরে, আমার মনে, সব জায়গায় আছো। আবার রাধা জিজ্ঞাসা করলেন, তাহলে এবার বলো আমি তোমার কোথায় নেই? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, আমার ভাগ্যে। তুমি তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর গুণ হলো চরিত্র। সেটা যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? তাই নিজের চরিত্রকে ঠিক করুন। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে, মিত্রের পরিচয় সংকটে পড়িলে। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মানতা থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মানুষের হওয়াটা জরুরি। মানুষ হয়ে মানবিকতা থাকাটা জরুরি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।